এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা একটা প্রশ্ন অনেকে আমাদেরকে করছো যে ভাইয়া আমাদের টেস্ট পরীক্ষা কবে হবে, স্কুল টেস্ট পরীক্ষা কবে নেবে এবং টেস্ট পরীক্ষার সিলেবাস কী হবে, টেস্ট পরীক্ষার মানবন্টন কী হবে, টেস্ট পরীক্ষার প্রশ্ন কে করবে, টেস্ট পরীক্ষা নিয়ে অনেক অনেক কথাবার্তা তোমাদের মনের মধ্যে ক্লিয়ার করা দরকার। এবং এখানে আরেকটা ব্যাপার ছিল যে টেস্ট পরীক্ষা ফেল করলে কোনো সমস্যা হবে কি না, বোর্ড থেকে তো অনেক বড় বড় কথা বলছে, আদৌ এটা প্রতিফলন হবে কি না। আজকে ভিডিওতে আমরা সেই বিষয়গুলো ক্লিয়ার করব। তোমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না করে রাখো ভাইয়া, কারণ তোমার এসএসসি পরীক্ষার A to Z ইনফরমেশন শোভন ভাই তোমাদেরকে দিবে সব সময়ের জন্য। এবং পরীক্ষার আগেও আরও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবা, গুরুত্বপূর্ণ সাজেশন পাবা, রুটিন সব কিছু যখন যা আপলোড হচ্ছে, যখন যা আসবে তোমাদেরকে আগাম আমরা জানানোর চেষ্টা করব। তা আমাদের সাথে অবশ্যই কানেক্টেড থাকবা। এই পয়েন্ট এসে তোমাদের সাথে একটা ব্যাপার নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের টার্গেট A+ কোর্স মধ্যবিত্ত শেষ ভরসা মাত্র 150 টাকায় তুমি চাইলে যুক্ত হতে পারো। এসএসসি 2026 শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি মধ্যবিত্ত শেষ ভরসা টার্গেট A+ কোর্স মাত্র 150 টাকায়। যারা কিনা অনেক টাকা দিয়ে কোর্স কিনতে পারো না, তাদের 150 টাকার কোর্সই সবকিছু পেয়ে যাবা। সকল বিষয়ে তোমাদের সাজেশন প্রদান করা হবে PDF আকারে। এছাড়া বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, গণিত এবং ICT 5 থেকে 600 MCQ এর একটা শীট পাবা সম্পূর্ণ ফ্রিতে। এছাড়া পরীক্ষার আগ দিন পর্যন্ত সকল গাইডলাইন, সব ইনফরমেশন তোমাদেরকে সরাসরি আমি প্রোভাইড করব, তাই কোনো ইনফরমেশন মিস যাবে না তোমাদের কাছ থেকে। যে শর্টকাট নিয়মগুলো আছে সেগুলো শেখানো হবে এই কোর্সের মধ্যে। তাই দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের টার্গেট A+ কোর্সে এবং তুমি নিচের দেওয়া নাম্বারে 150 টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা। তারপর তুমি তাকে জানাও তুমি কোন নাম্বার থেকে পেমেন্ট করেছো, তোমাকে কোর্স লিংক দিয়ে দেওয়া হবে এবং তোমাকে ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করানো হবে। আশা করি তুমি বুঝেছো আমরা কি দিতে যাচ্ছি তোমাদেরকে। মাত্র 150 টাকায় তুমি সকল বিষয়ে সাজেশন পাচ্ছ, MCQ শীট পাচ্ছ কয়েকটা বিষয়ের, এবং পরীক্ষার আগে সরাসরি আমার সাথে যোগাযোগ, যে কোনো কনফিউশন থাকলে আমার সাথে আলোচনা করতে পারবা, ডিসকাস করার অপশন রয়েছে। এছাড়া পরীক্ষার সব আপডেটগুলো, গাইডলাইন যা যা আছে সব কিছু তোমাদেরকে সবার আগে প্রদান করা হবে। 150 টাকা কিন্তু খুব বেশি না, চাইলে যুক্ত হয়ে যেতে পারো আমাদের এই কোর্সে। ইনশাল্লাহ তুমি এখান থেকে বেনিফিটেড অবশ্যই হবা। এবার আসি কথা বলতে যে তোমাদের এই টেস্ট পরীক্ষা নিয়ে আমরা যে বিষয়গুলো একে একে বলছিলাম ভিডিও শুরুতে। টেস্ট পরীক্ষার সিলেবাস কী হবে, স্কুলগুলো প্রি টেস্ট পরীক্ষা নিজেদের মতো করে নিলেও টেস্ট পরীক্ষার সিলেবাস কিন্তু বোর্ডের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হবে। এবং আমরা তোমাদের যে কোর্সটা ডিজাইন করেছি সেটা কিন্তু শর্ট সিলেবাসের উপরেই। আমাদের মূল টার্গেট হচ্ছে বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্টে তোমাদেরকে সহযোগিতা করা। বাট আমাদের যে সাজেশনটা আমরা তৈরি করেছি সেটা চাইলে তুমি টেস্ট পরীক্ষায় ব্যবহার করতে পারো। তাই সাজেশনটা তোমরা এখনই কিনে নাও। কি তুমি যে টাকা পাঠালে সাথে সাথে তোমাকে সাজেশন লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সেই অনুযায়ী বই দাগিয়ে প্রিপারেশন শুরু করে দাও এখনই, কারণ অলরেডি কয়েকশো শিক্ষার্থী আমাদের সাথে জার্নি শুরু করে দিয়েছে। দ্বিতীয়ত আমরা কথা হচ্ছিল যে টেস্ট পরীক্ষার প্রশ্ন কে করবে। নর্মালি কিছু কিছু বোর্ড টেস্ট পরীক্ষার প্রশ্ন নিজেরাই পাঠায়, আবার কিছু বোর্ড আছে তারা বলে যে তোমাদের মতো করে টেস্ট পরীক্ষা কোশ্চেন করো। এক্ষেত্রে শিক্ষক সমিতি বা কাছাকাছি উপজেলা পর্যায় থেকে টেস্ট পরীক্ষার প্রশ্ন পাঠানো হইতে পারে। বাট এক্ষেত্রে আবার অনেক সময় নিজেরা স্কুল থেকে করে, যদি বোর্ড থেকে কোশ্চেন করে একটু হার্ড হবে। আর যদি স্কুল সমিতি বা শিক্ষক সমিতি থেকে কোশ্চেনগুলো আসে, উপজেলা থেকে আসে, তাহলে ধরনের তুলনামূলক একটু সহজ কোশ্চেন তোমরা পেতে পারো। ওকে, এই ব্যাপারটা একটু আমি আগেই ক্লিয়ার করে দিলাম। এরপরের প্রশ্নটা হচ্ছে টেস্ট পরীক্ষা কবে হতে পারে। এই প্রশ্নের উত্তরটা আসলে এক একটা কলেজে এক এক রকমভাবে আসবে। যারা প্রি টেস্ট পরীক্ষা অনেক আগে শেষ করেছে তাদের ম্যাক্সিমাম কলেজেরই স্কুলেরই টেস্ট পরীক্ষা অক্টোবর মাসের শেষের দিকে শুরু হচ্ছে বা 20 তারিখের পরে শুরু হচ্ছে। ওকে, যদি তোমার মানে ম্যাক্সিমাম, এবং যাদের প্রি টেস্ট পরীক্ষা একটু পরে শেষ শুরু হয়েছে তাদের মোটামুটি কায়দায় নভেম্বর মাসের প্রথম দিকের দিকে তোমাদের টেস্ট পরীক্ষার সময় শুরু হবে আর কি। তো মোটামুটি এখনও প্রায় 1 থেকে 1.5 মাস বা 2 মাসের সময় তোমরা অনেক স্কুল স্টুডেন্টরা হাতে পাবা। আমরা তোমাদের যে সাজেশন কোর্সটা লঞ্চ করেছি সেখানে আমরা তোমাদের 2 মাসের একটা গাইডলাইনও দিয়েছি। আমাদের গত ভিডিওতে আমরা 2 মাসের গাইডলাইনটা প্রপারলি বলে দিয়েছি এবং আমাদের পেইড ব্যাচ স্টুডেন্টদের জন্য কিন্তু আমরা সেটা তোমাদের প্রায় 60 দিনের PDFটাও দিয়ে দিয়েছি যে 60 দিনে কীভাবে প্রিপারেশন নাও। তো তোমাদের আমার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি, তোমরা অবশ্যই টেস্টের আগে পুরো বই শেষ করার প্ল্যান করো, সেভাবে তোমরা আগাও। তোমাদের গাইডলাইন যা যা লাগে সেটা তোমরা আমাদেরকে ওই নাম্বারে মেসেজ করো। যারা পেইড বেস স্টুডেন্ট আছে তাদেরকে আমরা রিপ্লাইগুলো দিয়ে দিব, তোমাদের পুরো গাইডলাইন যা যা লাগে সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। আর তোমরা যারা যুক্ত এখনও হও না তোমরা আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা এই গাইডলাইন, তোমাদের পড়াশোনার যে কৌশলগুলো আছে সেগুলো আছে আমরা তোমাদেরকে শিখিয়ে দিব। বা আমাদের কনফিউশন থাকলে আমাদেরকে জানবা ভাই এটা কীভাবে শেষ করতে চাই, ওটা কীভাবে শেষ করতে চাই, আমরা তোমাদেরকে সেই জায়গা থেকে হেল্প করবো। তো আশা করি তোমার টেস্টের ব্যাপারটা বেসিক ইনফরমেশন পাইছো। এখন সুন্দর
করে প্রিপারেশন নাও। লাস্ট একটা কোশ্চেন ছিল যে ভাই টেস্ট পরীক্ষায় ফেল করলে কী হবে, বোর্ড থেকে তো বলছে টেস্ট পরীক্ষায় ফেল করলে নাকি বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে দিবে না। তাদেরকে জানিয়ে রাখতে চাই ঘটনা সত্য, এমন কিছুই হইতে পারে বা হয়েছে গত বছরগুলোতেও, এবং এই বছর আরও কড়াকড়ি হইতে পারে। সো টেস্ট থেকে ফেল করলে কিন্তু বোর্ড পরীক্ষা দিতে পারবে না, মানে ফর্ম ফিল আপ করতে দিবে না তারা। তাই অবশ্যই এই পয়েন্টে এসে নিজেকে শোধরায় নাও, ভালোভাবে প্রিপারেশন নাও, যাতে একটা ভালো রেজাল্ট তুমি করতে পারো। অন্তপক্ষে টেস্ট পরীক্ষা স্কুলে টপ করে লাভ নাই। টেস্ট পরীক্ষা দরকার কি বলো, সেটা হচ্ছে পাস করা ইম্পর্টেন্ট, বাট নিজেকে যাচাই করে নেওয়া, মানে নিজেকে যাচাই করা মানে তুমি কেমন পরীক্ষার জন্য প্রস্তুত, তোমার কোন জায়গায় ল্যাকিংস আছে, এগুলো কিন্তু এই টেস্ট পরীক্ষার মাধ্যমে তোমাকে খুঁজে বের করতে হবে, এবং টেস্টের পরে সেটা নিয়ে তুমি কাজ করবা। এবং আমরা আমাদের পেইড ব্যাচের গ্রুপটাতে এই বিষয় নিয়ে ডিসকাস করেছি, সামনে আরও ডিসকাশন তোমরা পাবা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।